আমার রাস্তার কথা যে বলছিলাম, এই কিন্তু ইটের সোলিং এর যে এই একটা খাওয়া আছে, মানে এই জায়গার তো ইট আছিল, কিন্তু এই জায়গার ইটগুলো কিন্তু এই যে সরিয়া পাশে বসে হালাই দিয়েছে, কিন্তু এখন বর্তমানে এই জায়গায় কোনো ইটই নাই। এই ইট কই গেছে? এইটা হয়তো মানুষে নিয়ে গেছে। এই যে ঠিক আছে, এরকম আরও রাস্তা আছে, মানে আরও এরকম মানে ভয়াবহ। এই যে দেখবেন ভাঙ্গাচুরা, এতে তো আর গাড়ি চলা সম্ভব না। এরকম আরও দেখাইতেছে বন্ধুরা। এই যে এই একটা দেখতেছেন যে এই জায়গাতে কিন্তু নায়িকা একবারে মনে করেন, এই যে দরজা, এই দরজা দিয়ে এনতে নাই, মানে এমন অবস্থা যে আমার রোডের মানে একটা যে ভালো গাড়ি চলবে, এই যে মোটর সাইকেল চলে, এই যে গাতা গোতা খুব রিক্স, মানে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তারপরে ওই যে সামনে এই যে এই জায়গা দিয়ে কিন্তু নাই, মানে এখানেও ইট ছিল কিন্তু এখন নাই। কই গেছে বা কারা নিছে আর কোনো খবর নাই, কিন্তু ইট খুঁজে পাইবার নাই। যে দেখেন ইট কিন্তু নাই, অথচ ওই যে সামনে ওই রকম ইট এই জায়গায় ছিল, তার মানে পাবলিক খাইয়ে লাইছে, বুঝলেন। এখন বিষয় হয়েছে যে মানে আমার রাস্তার রিপেয়ারিং কাজটা খুব দরকার, মানে পাকা না হোক বা কিছুই না হোক। এই যে একটা গাতা, মানে এই গাতাটা কিন্তু মানে ক্যামেরায় যতটুকু দেখা যায় তার থেকে অনেক বেশি বড়, মানে এরকম সারা রাস্তায় আছে। আপনাদের দেখাবো সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা, তা হলো মানে এই যে দেখেন মোটর সাইকেল যে গেছে, মানে কিছুক্ষণ আগে গেছে। এদিকে দেখাই, মানে এদিকে মোটর সাইকেল যাওয়ার মতো জায়গা নাই। আর এই যে দেখেন মানে এই রেত দিয়া তারপর মোটর সাইকেল যাওয়া আসা করে, মানে এটা কিন্তু একবার ছোট একটা রেত, এর থেকে বড় মানে হয় এই জায়গাটায়, মানে অনেক অনেক কাদা থাকে। যে এটা কিন্তু 2-5 মিনিট আগে গেছে। এই হলো আমার রাস্তার পরিস্থিতি। আরও সামনে দেখাইতেছি, এই যে দেখবেন আবার আপনাদের দেখাইতেছি, মানে এইটা হলো আমার রাস্তার মানে একবারে করুণ পরিণতি। এখন কিন্তু 2-3 দিন যাবত আমার এখানে প্রায় খরা যাইতেছে, যার জন্য কিন্তু এই যে দেখেন এখনও কিন্তু কাদা, ঠিক আছে। আর এই যে মোটর সাইকেল চলে, আর কোনো কিন্তু গাড়ি ঢোকেই না, মানে ঢোকা সম্ভব না। না যাইতে পারলে কেমনে ঢুকবো? কোনো লোকই বিপদে পড়তে চায় না, তো এই জন্য মানে অটো যদি কেউ ঢুকাইতে চায় অসুস্থ রোগীর জন্য, তাও ঢুকতে চায় না, কারণ বিপদের জন্য। তো এরকম মানে এই যে শুধু একমাত্র মোটর সাইকেলে ঢুকে, কিন্তু মোটর সাইকেলে কি বাইরে রুগী যাইতে পারে না? এটা সম্ভব না, মানে রুগী তো আর মোটর সাইকেলে যাওয়া সম্ভব না, বুঝছেন। যাই হোক, এই যে আপনারা দেখতেছেন এই লোকজন মানে একবারে পাশ দিয়ে যাইতে হয়। আর এই যে মোটর সাইকেল কিন্তু এই পাশ দিয়ে যাইতে পারে না, মোটর সাইকেল যাইতে হয় শুধু এই সাইডটা দিয়া, একবারে এই যে গাতা। তো এখন আমি মানে আমার একটু আবেদন হলে এটা যে আপনার একটা শেয়ারের জন্য যদি আমার রাস্তার রিপেয়ারিং কাজটা হয়, তো সেখানে আমরা চিরতরে আপনার জন্য কৃতজ্ঞ থাকবো। আপনি একটা শেয়ার করে দেন, তাহলে আমার রাস্তার রিপেয়ারিং কাজটা যেন হয়ে যায়। কারণ একবারে আমরা একটা দুর্ভোগের ভিতরে আছি, মানে আমরাও কিন্তু মানুষ, মানে সর্বশেষ আমরাও মানুষ হিসাবে আমাদের চলাচলের পথ বা আমরা একটা মানে হসপিটালে যাওয়ার জন্য একটা ভালো একটা পথ, এটা আমাদের দরকার। কিন্তু এখন বর্তমানে আমরা এটা পাইতেছি না। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে, তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।